শুভ সন্ধ্যা বন্ধুরা। অদিতির ইচ্ছে পূরণের আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আর রাধা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের এই উপস্থাপনাটা তোমাদের কাছে পৌঁছে দিতে এলাম। আজকে রাধা অষ্টমী, একটা বিশেষ দিন, আর এই দিনে রাধারানীর জন্ম হয়। আমি এই রাধা অষ্টমীর ব্রত পালন করি, যেহেতু আমি জন্মাষ্টমীর ব্রত পালন করি, সেই জন্য রাধা অষ্টমীর ব্রত পালন করতে হয়, এটা নিয়ম আছে যতটুকু আমি জানি। আর রাধা অষ্টমীর ব্রত করলে অনেক পুণ্য লাভ করা যায়, অনেক ভালো থাকা যায়। সবথেকে বড় কথা, আমি পুণ্য পাপের ওই সমস্ত বিতর্কে না গিয়ে আমি নিজে মনে করি যে ঈশ্বরকে আরাধনা করাটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। সেটা যে যেরকমভাবে পারে, সে সেরকমভাবে যতটুকু পারে সেটা তার আন্তরিক ইচ্ছা এবং ভালোবাসা দিয়ে করলে সেটাই ঈশ্বর গ্রহণ করেন, আমার মত তাই। আমি জানি না আমার মতের সঙ্গে কে তোমরা কতটুকু সহমত হবা, সেটা কমেন্ট দেখলে বুঝতে পারবো। যাই হোক, সকাল থেকে তোড়জোড় চলছিল, অনেক সকালে উঠেছি, সে ভোর 4টের সময় উঠেছি। উঠে একটু মন্ত্র জাপ, যে সমস্ত রাধারানীর নাম কথা এ সমস্ত করেছি। করে যাই হোক, 12টা থেকে 1:30টার মধ্যে আমার পুজো হয়ে গেছে। রাধারানী যে সমস্ত প্রিয় খাবার, যেমন ধরো রাধারানীর প্রিয় ফল আতা, তারপরে হচ্ছে উনি ফ্রেশ ফল পছন্দ করেন, তারপরে দুধের জিনিস পছন্দ করেন। দুধের জিনিসের মধ্যে হচ্ছে আমি দিয়েছি ক্ষীরের পাটিসাপটা, দই, তারপরে হচ্ছে ছানা, উনি বাদাম ভাজা, ছোলা ভাজা পছন্দ করে, তারপরে হচ্ছে বেসনের ফুলুরি, নিমকি, আরবি কচু, মানে আমরা যেটাকে গাঠি কচু বা বই কচু বা মুখী কচু যেটাই বলে থাকি না কেন, সেই কচুর সবজি, নারকোল দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা। মিষ্টি কুমড়ো উনি ভীষণ পছন্দ করেন। আর আমি নিজের ইচ্ছে মতন ঠাকুরকে দিয়েছি হচ্ছে পনিরের বাটার মশলা আর লুচি, নাড়ু, মালপোয়া, তালের বড়া, এ সমস্ত কিছু ছিল। আর 5 রকমের ফল তো দিতেই হয়, সেটাও ছিল। তার মধ্যে বেদেনা, আতা, কলা, শসা, আরও কিছু ছিল। যাই হোক, এইভাবে আমি নিজেই পুজো করেছি এবং পুজো করে আমি নিজে খুব তৃপ্ত হয়েছি। তোমাদের কতটা ভালো লাগবে আমি জানি না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর মনের যত্ন নিও।